দ্বিতীয় ভাগের ষষ্ঠ কাহিনী। আজকের কাহিনী আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। পল বারবার তার পত্রগুলিতে মঙ্গল সমাচারের জন্য সহ্য করা তার বহু দুঃখ কষ্টের কথা উল্লেখ করেন। এর জন্যেই তার বাণী প্রচার বিশ্বাসযোগ্য। এই পত্রাংশে তিনি প্রভুর দেওয়া দর্শন এবং প্রভুর নানা প্রত্যাদেশের কথাও বলেন। সেই সঙ্গে তিনি তার দেহের মধ্যে রাখা এক রহস্যময় কাঁটার কথা বলেন, যা তাঁকে বারবার জ্বালা যন্ত্রণা দেয়। তার সমস্ত দুর্বলতার জন্যে তিনি গর্ব করেন, যাতে খ্রিস্টের শক্তি তাঁর ওপর অধিষ্ঠান করে। ওরা খ্রিস্টের সেবাকর্মী? পাগলের মতোই বলছি। আমি বেশি করেই তাই। আমি ওদের চেয়ে পরিশ্রম করেছি অনেক বেশি, সহ্য করেছি অনেক বেশি কারাবাস, অনেক অনেক বেশি প্রহার, বহুবার পড়েছি প্রাণ সংকটে। ইহুদিরা আমাকে পাঁচবার সেই ৩৯ কষাঘাত করেছে। তাছাড়া তিনবার আমাকে বেত মারা হয়েছে, এমনকি একবার পাথর ছুঁড়েও মারা হয়েছে। ৩বার নৌকাডুবি হয়েছে আমার। অকুল সমুদ্রে ভেসেই আমাকে একবার একটি দিন একটি রাত কাটাতেও হয়েছে। বহুবার পথযাত্রাও করেছি আমি। বিপন্ন হয়েছি নদীর বুকে, বিপন্ন হয়েছি দস্যু ডাকাতের হাতে, বিপন্ন হয়েছি স্বজাতি মানুষদের হাতে, বিপন্ন হয়েছি বিজাতীয়দের হাতে, বিপন্ন হয়েছি শহরে, হয়েছি নির্জন প্রান্তরে, হয়েছে সাগরের বুকে, বিপন্ন হয়েছি ভণ্ড যত ধর্ম ভাইয়ের হাতে। কত পরিশ্রম, কত কঠিন কাজই না করেছি আমি। কতবার রাত জেগেছি আমি। হয়েছি ক্ষুধার্ত, পিপাসিত, বহুবার থেকেছি অনাহারে, সয়েছি শীতের কষ্ট আর বস্ত্রাভাব। তাছাড়া অন্য সব কিছু না হয় বাদই দিলাম, আমার সেই নিত্য মানসিক চাপ, প্রতিটি মণ্ডলীর জন্যে সেই দুশ্চিন্তা তো আছেই। বলো, কে দুর্বল হলে আমিও দুর্বল বোধ করি না? কার স্খলন ঘটলে অন্তরে জ্বলে পুড়ে যাই না? কিন্তু না, গর্ব যদি করতেই হয়, আমি বরং নিজের দুর্বলতা নিয়েই গর্ব করব। আমি এবার প্রভুর দেওয়া দর্শন আর প্রত্যাদেশেরই কথা বলবো। আমি খ্রিস্টাশ্রয়ী একজন মানুষকে চিনি। 14 বছর আগে হঠাৎ, শারীরিকভাবে কি অশারীরিকভাবে জানি না, ঈশ্বরই জানেন, তাকে ঊর্ধ্বে তুলে নেওয়া হয়েছিল সেই তৃতীয় স্বর্গলোকে। হ্যাঁ, আমি জানি, তখন শারীরিকভাবে কি অশারীরিকভাবে জানি না, ঈশ্বরই জানেন, সেই মানুষটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল অমৃতলোকে। আর সেখানে সে নানা অনির্বচনীয় কথা শুনতে পেয়েছিল, এমনই সব কথা যা মানুষের উচ্চারণ করতে নেই। তাছাড়া আমি ওই যে সব আলোক সামান্য প্রত্যাদেশ পেয়েছি, তার ফলে যাতে উদ্ধত না হই, সেই জন্যে আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটা কাঁটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালা যন্ত্রণা দেবে, আমি যাতে উদ্ধত না হই। এ বিষয়ে তিনবার প্রভুকে মিনতি জানিয়েছি, তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যেই আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার ওপর অধিষ্ঠান করে। কাজেই খ্রিস্টের জন্যে আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি। কেননা যখন আমি দুর্বল, তখনই তো আমি শক্তিমান। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।